এই মুহূর্তে বড় খবর, ক্যানিং পূর্ব কেন্দ্রকে ঘিরে আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলামকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় ক্যানিং পশ্চিমের এসডিও অফিসে ছিল ব্যস্ততা ও উত্তেজনার ছবি। রাজনৈতিক কর্মী সমর্থকদের ভিড়, সঙ্গে ছিল কড়া প্রশাসনিক নজরদারি। প্রার্থী হিসেবে আরাবুল ইসলাম জানিয়েছেন, এই লড়াই সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের জন্য। তিনি আশাবাদী মানুষের সমর্থনই তাকে এগিয়ে নিয়ে যাবে জয়ের পথে। সব মিলিয়ে ক্যানিং পূর্ব ও পশ্চিমে দুই কেন্দ্রে এখন নির্বাচনী আবহ তুঙ্গে। এই মুহূর্তে মনোনয়ন ফাইল জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি আরাবুল ইসলাম। তিনি কি বললেন শুনে নিন। আমি আজকে বলছি আপনাদের খোলামেলা, নির্বাচন নমিনেশন ফাইলের পরে ওনারা যদি মনে করে ক্যানিং এই ধরনের আচরণ করবে, তাহলে আমাদের ভাবতে, আমাদের দল ভাববে। নমিনেশন করেছি, এবারে ওপর আল্লাহর হাত, আমি জিতবো কি জিতবো না সেটা ওপর আল্লাহ জানে। তবে সুষ্ঠুভাবে নমিনেশনটা হয়েছে। আজকে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ এর প্রার্থী হিসাবে আমি নমিনেশন ফাইল করলাম। নমিনেশনটা আমাদের একেবারে খুঁটিনাটি করে যিনি আমাদের এআরও তিনি করেছেন, নিয়েছেন। আমরা মোটামুটি খুশি, নমিনেশনটা আজকে ফাইল করতে পারলাম। কালকে শেষ তারিখ। আমার পাশে আমার দাদা কোন কেন্দ্রে? ক্যানিং পশ্চিমের, একেবারে ক্যানিং পূর্ব আর পশ্চিম দুই ভাই, আমরা দুই দাদা ভাই। উনিও আজকে নমিনেশন ফাইল করেছেন, উনি বলবেন। আমি শুধু একটা কথা বলবো, নমিনেশন ফাইল করলাম, সবকিছু হলো মনের কাছে, আমরা বুঝ দিলাম যে নমিনেশন ফাইল করলাম, কিন্তু সার্বিক পরিস্থিতিটা আপনারা সবাই জানেন, জানার দরকার আছে যে নির্বাচনে প্রাককালে, আমি তো এর আগে থেকে প্রচার করছি, নমিনেশন ফাইল হলো আজকে আমরা ক্যান্ডিডেট, আজকে বোঝা গেল যে দলের ক্যান্ডিডেট আমরা কোন দিকে লড়াই করছি। কিন্তু যেভাবে ক্যানিং পূর্বতে ওসি জীবনতলা আর ওসি চন্দনেশ্বর যেভাবে তারা নোংরামু করছে, আমাদের প্রচারের পারমিশন দেওয়ার পরেও কালকে 7:30 থেকে আমার প্রচারের পারমিশন দিয়েছে, আর 9টায় পারমিশন ক্যান্সেল করছে। আমাদের জানাতে হবে, আমরা সেখানে প্রচুর লোক নিয়ে বার হই, কয়েকশো বাইক বার হয়, অনেক মানুষ থাকে সাথে আমাদের, কিন্তু এইভাবে আমাদের বারবার হ্যারেস করছে। এর আগেও একটা প্রোগ্রামে আমার হ্যারেস করেছে। আমরা শুধু মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যে ওরা কি চাইছে। ওখানে ক্যানিং এর যিনি নেতা তিনি কি ভয় পাচ্ছে? কখনো লকডাউন করে দিচ্ছে, আমি যাচ্ছি, আবার কখনো আমার প্রোগ্রাম ক্যান্সেল করছে। তাহলে ক্যানিং এর মানুষ যারা নেতা তারা কি আরাবুল ইসলামের ভয় পেয়ে এইসব করছে না? তার কারণটা তারা এই ধরনের কাজ করছে, সেটা আমাদের জানার দরকার। সেটা আমরা বলবো, আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা বলুন যে ওনারা কি চাইছে। ইনিও তো ভাঙড় থেকে, ক্যানিং থেকে ভাঙড় গিয়ে লড়াই করছে, আমি তো ওরকম কোনো জায়গায় করিনি। তাহলে ওনার জানা উচিত উনি ক্যানিং থেকে ভাঙড় গিয়ে লড়াই করছে, আর আমি ভাঙড় থেকে ক্যানিং এসে লড়াই করছি। তাহলে এই ধরনের আচরণ এটা ঠিক? আমি তাই আপনাদের কাছে বলতে চাই, মিডিয়ার মাধ্যম দিয়ে বন্ধুদের কাছে, যে এইটা আপনারা বলুন যে উনি কি বলতে চায়। ওনাকে জিজ্ঞেস করুন, যিনি ভদ্রলোক এখান থেকে ওখানে গিয়ে দাঁড়িয়েছে। ওনারই তো সাজানো বাগান উনি বলছেন, তা ওনার সাজানো বাগানে যারা গন্ডগোল করছে তারা কারা? আমি কোনো জায়গায় মিটিং করতে যাচ্ছি, পাশে বেশ কয়েকজন তৃণমূলের লোকেরা হই হই করছে। আমরা কোনো জায়গায় বৈঠক করছি, সেখানে গিয়ে হই হই করছে। তাহলে এরা কি চায়? শান্তি চায়, না ভোট চায়, না অশান্তি চায়, না ফের বুথ দখল 2021-এর মতন বুথ দখল করতে চায়? সেটা জানতে হবে। তাই আমি আজকে বলছি আপনাদের খোলামেলা, নির্বাচন নমিনেশন ফাইলের পরে ওনারা যদি মনে করে ক্যানিং এই ধরনের আচরণ করবে, তাহলে আমাদের ভাবতে, আমাদের দল ভাববে। আমি রাজ্য নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমি জানাবো এই ব্যাপারটা। আমি তো এতদিন কারুর জানাইনি। আমাদের দলের যিনি চেয়ারপারসন আছে, আমাদের দলের যিনি আরো উচ্চ ক্ষমতায় আছেন, বড় ভাইজান ছোট ভাইজান, দুজনকেই আমি জানাবো যে এই ধরনের আচরণ করছে এখানকার যারা তৃণমূলের নেতৃত্ব। আমি এটা সবাইকে জানাবো, প্রেসকেও আপনাদের জানাচ্ছি যে ওরা কি চায়, এইটা আমি বলতে চাইছি। মানুষ বেরিয়েছেন, শয়ে দাঁড়িয়েছে আপনার সাথে, তাতে করে মনে করা যায় কি ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম দিচ্ছে? শুনুন, সেটা তো আমি অ্যাডভান্স বলবো না, তবে আমার কাছে আমি যা দেখেছি ক্যানিং এর মানুষের কাছে, আমার জেতার ব্যাপারে আমি নিশ্চিত, আমি জিতবো। সে যদি এক ভোটেও জিততে হয় তাও আমি জিতবো, জেতার ব্যাপারে নিশ্চিত। কে বললো সাজানো বাগান আর কে বললো আম বাগান, এ আমার কাছে শুনে লাভ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার মাটি ফুড়ে লড়াই হবে, মাটি ফুড়ে মানুষ বেরোবে।
আর লড়াই মাটিতে মাটিতেই লড়াই হবে। আমি মাটিই থাকবো, ক্যানিংই পড়ে থাকবো, কারা কি করে আমার উপরে আমি সেটা দেখতে চাই। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের একটা গড় হিসেবে পরিচিত বা শক্ত ঘাঁটি, সেই জায়গায় অনুষ্ঠান এবং কতটা লড়াই হবে কোনো কারণই নেই। শক্তকাঠি কে বলেছে? এই তো আমার পাশে আমার ভাইজান রয়েছে, গতবারে লুট করে নিয়েছে। শক্তকাঠি কে? ভোট দিতে পারলে ওখানে ওনারা 1 লক্ষ ভোটে হারবেন ভদ্রলোকেরা। যে ভদ্রলোক বলছে ক্যানিং ক্যানিং আমাদের শক্তকাঠি, যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে ওই ভদ্রলোক 1 লক্ষ ভোটে হারবে। তো বাধা দিচ্ছে, কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে করছে? আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে শান্তিপূর্ণ ভোট হবে। তবে অশান্তি করলে ভাঙড় ক্যানিং দুটি অশান্তি হবে, কোনো জায়গায় শান্তিতে থাকবেন না। ভদ্রলোক আমার অশান্তিতে রাখবেন আর উনি ভাঙড়ে শান্তিতে ভোট করবেন, সেটা বুঝতে হবে, সেটা আমি বুঝে নেবো। আর সেটা দেখার ব্যাপার আছে। এখন শুরু হলো, আজ নমিনেশন ফাইল হলো, এইবারে মাঠে নামছি, তারপরে দেখা যাবে। বলছে যে সাধারণ বাগানের প্রতিনিধি নেই, আর বলছেন প্রতিদ্বন্দ্বী না। আমি ওর কথায় উত্তর দিতে রাজি নয়। যার কোনো মানুষ চেনে না, যে ক্যানিং এর একটা মানুষ যাকে পছন্দ করে না, বলে ওর লেখায় কি বলেছে দেখেছেন তো, লেখায় অন্য কিছু করে দেবে, মানুষ বলছে। তা আমি সেটার মুখে বললাম না, তা ওর মুখেও এরম ধরনের হবে। ওর কেউ চেনে না, কেউ জানে না, কলেজে হই হই করে, কিছু তোলে আর সংসার চলে, এই ছাড়া আর কি আছে ওর? অকল্পনা দেখে নাম ভেঙে করে কেমন খাচ্ছে, ওসব কিচ্ছু না আমার কাছে, কোনো ফ্যাক্টরই না। বাদ আপনারা এসএকে নমিনেশন দিলেন, কি বলবেন? আচ্ছা, আলাদা করে আমি বলবো। নমিনেশন দিলাম, আমার দাদা দিলেন, তার সাথে আজ নমিনেশনটা ভালোভাবে আমরা আজ সাবমিট করলাম। কিন্তু ইলেকশনের ব্যাপারে আমরা তো টোটালটাই নির্বাচনের উপর ডিপেন্ড করি। সেই নির্বাচন কমিশনার যদি সেই জায়গাটা ঠিক মতন পরিচালনা করে তাহলে আমরা সব দিক থেকে আশাবাদী। কিন্তু প্রতিবারই দেখেছি ভোট লুট, বুথ জ্যাম্পিং, কাউকে ভোট দিতে ভয় দেখানো, এইগুলো প্রতিনিয়ত হয়েছে। আর আমাদের পুলিশ প্রশাসন সেগুলোকে সহায়তা করেছে। সেই জায়গাটা আমি পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষতাভাবে থাকতে। আর নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটটা পরিচালনা হয় সেটা দেখার জন্য। নিশ্চয়ই আপনাদের সামনে কথা বলবো, আমার নমিনেশনটা ফাইল করতে দিন। কালকে তৃণমূল প্রার্থী বাহরুল ইসলাম বলেছে নমিনেশন দিয়ে যে ফাঁকা মাঠে কেউ গোল দিচ্ছে। সে কে কি বললো আমি জানি না, কে ফাঁকা মাঠে গোল দিচ্ছে আর কে ভর্তি মাঠে গোল দিচ্ছে সেটা নির্বাচনের সময় বোঝা যাবে। 29 তারিখ এটা বোঝা যাবে। কতটা আশাবাদী? আমি অনেক আশাবাদী আমি জিতবো, এইটা নিয়ে আমার। এরা কি চায়? শান্তি চায় না ভোট চায় না অশান্তি চায় না ফের বুথ দখল 2021-এর মতন বুথ দখল করতে চায়, সেটা জানতে হবে। তাই আমি আজকে বলছি আপনাদের খোলামেলা, নির্বাচন নমিনেশন ফাইলের পরে ওনারা যদি মনে করে ক্যানিং এই ধরনের আচরণ করবে, তাহলে আমাদের দল ভাববে। আমি রাজ্য নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমি জানাবো এই ব্যাপারটা। আমি তো এতদিন কারোর জানাইনি। আমাদের দলের যিনি চেয়ারপারসন আছে, আমাদের দলের যিনি আরো উচ্চ ক্ষমতায় আছেন, বড় ভাইজান ছোট ভাইজান, দুজনকেই আমি জানাবো যে এই ধরনের আচরণ করছে এখানকার যারা তৃণমূলের নেতৃত্ব। আমি এটা সবাইকে জানাবো, প্রেসকেও আপনাদের জানাচ্ছি যে ওরা কি চায়, এইটা আমি বলতে চাইছি।